দেখা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো কি মনে হচ্ছে দেখে, এখানে চলছে কে কোথায় বসবে সেই নিয়ে গন্ডগোল, মানে ডুগু আর মিমলির। এটা খুবই ইউজুয়াল। আর যাই হোক, এখন সবাই মিলেই যাচ্ছি আমরা, পম্পিরা, পল্লবীরা, তারপর অর্পিতারা, সব মিলে ব্যাঙ্গালোরের জগদ্ধাত্রী পুজোয়, যেটা হচ্ছে তোমার প্যালেস গ্রাউন্ডে আরটি নগরের পুজো। তো গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেয়ে এসে একটু আরাম করলাম। আমি আর চেঞ্জও করিনি, আমি অভিজিৎ, কারণ এমনিতেও আজকে সারাদিন নিরামিষই চলছে। তো এখন আবার বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী পুজোয়। আমার জীবনে সত্যি কথা বলতে প্রথমবার যাচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখতে, আমি কোনোদিন দেখিনি। তো সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট। প্লাস হচ্ছে না, আমি বাড়িতেও দেখিনি, কোনোদিন দেখিনি। তো ছোটবেলায় দেখে থাকলে জানি না, বাট আমার অ্যাটলিস্ট মনে নেই। এবার এখন সবাই মিলে যাচ্ছি, আলাদা এক্সাইটমেন্ট। পরপর আবার সেই বাঙালিদের গাড়ি, এখন আবার বিবিসি এর সব রয়েছে, সাথে এই দুজন ছানা তো একেবারে দিয়েছে ডেক্সটারকে, আঙ্কেলকে মাঝখানে স্যান্ডউইচ করে। কোন গাড়িতে যাবে সেই নিয়ে চললো। ফাইনালি ওরা মানে লটারি করে এটাই ফিক্স করলো। তো চলো, ওখানে গিয়ে প্রচুর বাঙালিদের সাথে দেখা হবে। আর বন্ধু বান্ধবরাই রয়েছে অনেকে, গ্রুপে সব ডিসকাস হয়ে গেছে। চলো, এই গাড়িতে এখন গানের আসর বসেছে। এই যা পেছনে গানের আসর বসেছে, মিমলি ডুগু সব গান করছে, সাথে আঙ্কেল। আঙ্কেলকে এখন দয়া করে একটু সাইডে জায়গা দিয়েছে। বাবা, এখানে মেট্রোর ভিড় দেখো শুধু, তার সাথে ওখানে কাবান পার্কের ভিড়। ফাইনালি আমরা প্যালেস গ্রাউন্ডে পৌঁছে গেছি। এটা হলো গেট নাম্বার 9। যদিও এখানটা একটু দাঁড়িয়েছি আমরা, অন্য গাড়িগুলো আসুক তারপরে যাব। এই সব ঢুকছে বাঙালিরা। কলেজে পড়তাম, বুঝতে পেরেছি ওইটার কথা বলছি। পৌঁছে গেছি আমরা, আর এখানে হয়ে গেছে একটা ইয়ে, এখানে গাড়ি বোধহয় ধাক্কাধুক্কি লেগে ঝগড়াঝাটি চলছে। যাই হোক, জায়গাটা খুব সুন্দর। পেছনেরটা অ্যাকচুয়ালি কিন্তু বিয়ে বাড়ি, আর আমাদেরটা এখানে। পৌঁছে গেলাম, দেখো কি সুন্দর সাজিয়েছে। আর যদিও এটা প্রথমবার না, মানে এখানে জগদ্ধাত্রী পুজোয় আসিনি, বাট দুর্গা পুজোয় এসেছি, তাই জায়গাটা তো ডেফিনেটলি চেনা। আর কলেজ জীবনে তো সারাটা দিন মানে পুরো পুজোতে এখানেই থাকতাম। এই পম্পি, দেখে নে ভালো করে, মেয়ের বিয়েতে সাজাবি, নিমলির বিয়েতে এরকম সাজাবি না। কেমন লাগছে এখানে এসে? দুর্গাপূজায় ফিরে এলাম আমরা আবার। আমি এসেই বললাম দুর্গাপূজার সাথে এখানে পম্পির সব সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছে। জানি না কতক্ষণে আমরা ঢুকতে পারবো, দেখবো আমরা। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, কাকে কাকে নিবি? পিছিয়ে আছো তুমি তো ভালো মেয়ে, তুমি যাবো না। Suresh is in Chikmagalur, he is not been able to come back, but Red FM has actually promoted every event of Bhaktinagar Social Cultural Trust, I think for the last 5 years, and we have been able to collaborate with them. So thank you so much Red FM for all the help. And last but not least, they are actually not an event manager, they are partners in progress. Without them, I don't think so this would have been possible. On the line, sound arrangements that you see in Bhaktinagar
ঢুকে পড়লাম ভেতরে, প্রচুর ভিড়, কিন্তু ভিড় থাকলেও মানে অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে। এত বাঙালিদের কোলাহল, মানে সুন্দর লাগছে শুনতে বিভিন্ন রকমের কনভারসেশন। পৌঁছে গেলাম ফাইনালি একদম সামনে, আর এসে ফার্স্টেই আগে মাকে প্রণাম করে তারপর একটু চলছে আমাদের ফটো সেশন। আর এখানে দেখছি পুজো হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে, বাট ভীষণ ভীষণ সুন্দর লাগছে। কি করছো? দেখো আমাদের ভিআইপি গেস্ট ক্লান্ত এসে বসে পড়েছে। ব্যাগটা দেখো কি সুন্দর, ওকেই আমার চোখে লেগেছে। চলো এবার বাইরে যাই, বাইরে গিয়ে একটু কিরম কি প্রোগ্রাম হচ্ছে দেখি। প্রোগ্রাম শুরু হতে একটু দেরি আছে, এখন সব ব্যাঙ্গালোরে বিভিন্ন পুজোর রেকগনিশন, মানে পুজো অ্যাসোসিয়েশন যারা ধরো এই পুজোটাকে স্পন্সর করেছে তাদের আর কি রেকগনিশন এগুলো চলছে। আর আমরা ততক্ষণ যাই, একটু গিয়ে বসার ব্যবস্থা করি সবাই মিলে এক জায়গায়, কারণ জেনারেলি এরকম গ্যাদারিংয়ে চেয়ার জোগাড় করাই একটা বিশাল কাজ হয়ে দাঁড়ায়, বাট এগুলোও ছোট ছোট আনন্দ। Sensation, life in a flame. Every day equals Yatre, crazy walks in Bangalore. সবাই মিলে আমাদের আর কি তোমরা সাবস্ক্রাইব করে দেখতে থাকো, পুরো ব্যাঙ্গালোরের সব কিছু কভার হয়ে যাবে। কারণ কি কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা যেতে পারি না, বিকজ ব্যাঙ্গালোর এত বড় হয়ে গেছে যে মানে কভার করা যায় না, এক একটা প্রান্ত হয়ে গেছে। তো সবারটা ফলো করো, দেখতে পাবে। দেখো আমার অমিতার সাথে দেখা হয়ে গেল। আমি ব্লগ দেখি, ভীষণ ভালো লাগে। আচ্ছা এইদিকে কোথায় দেখি? আচ্ছা এদিকে মিমলি টুপি সব মিমলি সবাই এসছে না? মিমলিটা আসলে ভালো লাগে। উৎসাহ বলি বলে দিই, এখনো মানে কন্টিনিউসলি অ্যাড হচ্ছে, আরো আসছে সবাই। আমার ফোনটা ওর হচ্ছে অমৃতা কিউট মোমেন্টস চ্যানেলের নাম, তোমার ও হচ্ছে অন্তরা, আর চ্যানেলটা হচ্ছে বেঙ্গালুরু আমার পার্টনার। তোমারটা বলে দাও আমাকে। আচ্ছা ও হচ্ছে পূজা, ওর চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আর সত্যিই বেশ আমি দেখেছি ও খুব ডিটেইলে ব্লগগুলো দেখায়, বেশ ভালো লাগে। তো পূজা হচ্ছে চ্যানেলটার নাম ক্রেজি বংস। এত ব্লগার না, তোমারটা বলো। আমি হলাম পৌলমি ফ্রম লাইফ ইন আ ফ্রেন্ড। বুঝতেই পারছো এখানে সমাবেশ ঘটেছে সমস্ত ব্যাঙ্গালোরের বাঙালি ইউটিউবার্সের। বেশ ভালো লাগছে সবার সাথে আলাপ হয়ে। অ্যাকচুয়ালি গত মাসে বিজয়া সম্মিলনী ছিল, বাট আমি যেতে পারিনি সেই সময়, জাস্ট মায়ের সার্জারিটা হয়, তো সব কিছু ছেড়ে সেই সময় যাওয়া পসিবল ছিল না। তার সাথে বেশ দূরেও ছিল, তাই সময় সাপেক্ষ ব্যাপার, সব মিলিয়ে ম্যানেজ করে উঠতে পারিনি। রেশমির সাথে দেখা হয়ে গেল, ওকে আমি প্রথম দেখি মিত্র ক্যাফের ব্লগে। Bangalore
আচ্ছা, ওর ছেলে আমার ছেলে একই স্কুলে পড়ে, ক্লাসটা ডিফারেন্ট। আর বিবিসি তো জানোই, বেশি বলতে পারছি না, এখানে যা চলছে প্রোগ্রাম শুনতে পাবে না। তো আজকে এখানে বিবিসি সবাই রয়েছে বোধহয়, তবে এই বছরের জন্য পুজো শেষ, এটাই লাস্ট, এবার পার্টি দেয়। আমি নিলাম চাউমিন, আমি নিয়ে যাচ্ছি। আর এখানে প্রিয়াঙ্কার ছেলে মানে বরফির সাথে দেখছি ডুগু আর মিমলি ভীষণ মানে মিশে গেছে আর কি। আর ও বেশ দাদা দিদিকে পেয়ে ভীষণ খুশি, আর তিনজনে মিলে বেশ ভালো রকমের খেলছে, দৌড়ে বেড়াচ্ছে, আর জায়গাটাও বেশ ভালোই পেয়েছে। এবারে দেখা হয়ে গেল অভিজিতের কলেজ ক্লাসমেটের সাথে, ঋষিদা। তো সেটাই এখন ফটো সেশন চলছে, যা হয় আর দেখা হয়ে গেল পূজার সাথে। পূজা হলো আমার অফিস কালিগ, এত ভালো লাগছে না ব্যাক টু ব্যাক সবার সাথে দেখা হয়ে। ফাইনালি হলো, এই যে ফাইনালি বেরোচ্ছি, 9:45 বাজে প্রায়, বাট পুরো ক্লান্ত সবাই রয়েছে। আমারও হয়ে ওঠে না, তো কখন এই করতে করতে আমি আর এই মহিলার সাথে বেরোবো না ঠাকুর দেখতে। বাবারে বাবা, এবার গাড়ি ভাগাভাগি, আবার গন্ডগোল শুরু। এই আমাদের সব একসাথে বেরোনো মানে গাড়ি গন্ডগোল হবে, সব গন্ডগোল। দেখা হবে। যাচ্ছি এখন ব্রিগেড রোডের ওপর দিয়ে, এত ভালো লাগছে এখানেও সমস্ত আলোর মালাগুলো দেখে। এখন তো দিওয়ালির থিমের সাজানো রয়েছে, কদিন পরেই চলে আসবে ক্রিসমাস নিউ ইয়ারের থিম। যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি। এত ভালো লাগলো সবার সাথে দেখা হয়, সেটা আর বলে বোঝাতে পারবো না। তার সাথে এত বাঙালির কলহল, আর প্রোগ্রাম যদিও পুরোটা দেখতে পারলাম না, ওই গল্প করতে করতেই যেটুকু শুনলাম। যাই হোক, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, বাট যাওয়ার আগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। চলো টাটা, সবাই খুব আনন্দে থেকো।